আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ। ময়মনসিংহের ফুলপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করেছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশিস তালুকদার শুভ ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম। পুলিশে সোপর্দ করার পর ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা দেবাশিস তালুকদার শুভ ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্যাডার রাজনীতি করত। এরা অনেককে অত্যাচার নির্যাতন করেছে। ফুলপুর তারাকান্দা থেকে রাতের ভোটে নির্বাচিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অনুসারী তারা। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে এরাও অস্ত্র নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতার উপর হামলা করেছে। এরা ভেবেছিল আজীবন রাম রাজত্ব কায়েম করবে। রাতে ছাত্রদল ও যুবদল নেতা সহ সাধারণ জনতা তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিকী বলেন, ছাত্র জনতা ওই দুইজনকে মারধর করেছে। এতে বিএনপি কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী ছিল কিনা আমার জানা নেই। এদিকে তাদের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ছাত্র জনতা আটকদের মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এ সময় আকুতি মিনতি করতে দেখা যায় দেবাশিস তালুকদার শুভকে। মারধরের সময় ছাত্র জনতার সঙ্গে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি AKM আরিফুল হক। তিনি বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদের মারধরের সময় আমরাও সঙ্গে ছিলাম। তাদের মারধর ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। এই বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাদি বলেন, ওই দুইজনকে মারধর করে ধরে থানায় নিয়ে আসা হয়। আজিজুল ইসলামকে বেশি মারধর করা হয়েছে, তাই পুলিশের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তিনি বলেন, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ছাত্রলীগ নেতা দেবাশিস তালুকদার শুভকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এরা পালিয়ে থেকেও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। প্রসঙ্গত, গত 5ই আগস্ট শেখ হাসিনা জনরোষে পালিয়ে যাওয়ার আগে পরে শীর্ষ নেতারা পালানোর সুযোগ পেলেও তৃণমূল নেতাকর্মীরা সেই সুযোগ পাননি। ফলে তারা আত্মগোপনে চলে যায়। কিন্তু আত্মগোপনে থেকেও তারা দেশে অস্থিরতা করার চেষ্টা করছে।